বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আমার হাজব্যান্ডের আবদারে ডাব চিংড়ি মাছ। হ্যাঁ, এবার ডাব চিংড়িটা কীভাবে করতে চললাম, রেসিপিটা দেখুন। এই যে চিংড়ি মাছগুলোর পিঠ ছিঁড়ে সুতো, একটা কালো সুতো থাকে, এটা বার করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি গোলমরিচ, লবণ, হলুদ আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে। এবার ডাব চিংড়ি করতে গেলে একটু কোকোনাট, একটু সাদা তিল, সাদা সর্ষে, পোস্ত, কাজু, এই লঙ্কা আর ধনে পাতাটা পরে দেবো। আর দেবো ডাবের জল দিয়েই আমি এটা সমস্তটা করবো। তাহলে ডাব নিয়েছি, ভিতরটা অটোমেটিক উঠে আসবে। এর মধ্যেই চিংড়ি মাছগুলো মেখে দেব। পেস্ট করে আসছি। পোস্ত, সর্ষে, কোকোনাট, কাজু সব পেস্ট করে আনা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এটার সাথে পুরো মেশাবো। চিংড়ি মাছের সাথে পুরো পেস্টটাকে মেশাবো। দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটা আমি হাত দিয়েই মেশানোটা ভালো মনে করি, তাহলে সমস্ত মেরিনেটটা মাছের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এর মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি মশলা সমেত দিয়ে দেব। আর ডাবের যে জলটা ছিল সেটাও দেব। আদার্স ভাই অন্য কোনো জল যাবে না, ডাবের জল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে, মানে ডাব চিংড়ি করে দেখবেন, সাধারণ লাগে। ভরে গেছে আমার 500 চিংড়ি মাছ ছিল। বড়ই মালাইকারি ডাব নিয়েছিলাম, কিন্তু এতটা চিংড়ি মাছেরই বেঁচে গেছে, কিছু ওয়েস্ট করা যাবে না। এদিকে ডাবের জলও বেঁচেছে, টিফিন কারির মধ্যে করে নেব। এবার আমি উপর থেকে একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে এবার রান্নাটা আমি করতে শুরু করব। এইভাবে চাপা দিয়ে এটাকে স্টিম করতে চললাম। গ্যাসে আমি জল গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি ডাবটাকে এইভাবে বসিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দেবো। আমি 20 মিনিট বাদে এসে আমার হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট বাদে। আমার ডাব চিংড়ি পুরো রেডি। আমি এবার পরিবেশন করবো। সুন্দর গন্ধ ছেড়েছে, দেখিয়ে দিচ্ছি কি সুন্দর। চিংড়ি মাছগুলো গলে গেছে, দেখুন, গলে দুভাগ হয়ে গেছে। এবার বার হয়েছে ডাব চিংড়ি, গরম গরম ভাত। জাস্ট জমে যাবে, সুন্দর গলে গেছে। মেয়েকে খাইয়ে দেবো, মেয়ে বলবে কেমন হচ্ছে। কেমন খাবে আছে সব।